কি সুইগি থেকে খাবার অর্ডার করেন, কিংবা অন্য কোনো অ্যাপ থেকে খাবার বলুন, জামা কাপড় বলুন, কিংবা অন্য কোনো জিনিস অনলাইন পারচেস করেন? তাহলে কিন্তু আজকে আপনাকে এই কথাটা আপনাকে শুনতেই হবে এবং এটা আপনার অনেক কাজেও দেবে। কি, এই একটা বড় কোম্পানি সুইগি একটা এত বড় কোম্পানি, সে কিন্তু কম্পেনসেশন মানি হিসেবে 3 গুণ টাকা দিতে বাধ্য হয়েছিল। এরকম একটা মামলা হয়েছে আহমেদাবাদের একজন মহিলা, উনি দুপুরবেলা সুইগি থেকে লাঞ্চে অর্ডার করেন। যথারীতি অর্ডার প্লেস করার পর ওয়েট করেন, ঠিক টাইমের মধ্যে কিন্তু অর্ডারটা ডেলিভারি হয়। এখানে প্রবলেম ডেলিভারিতে নয়। যখন ডেলিভারি হলো, মহিলা যথারীতি বক্সটা খুলে দেখলেন, খুলে দেখে তো অবাক যে যে খাবারটা উনি অর্ডার করেছিলেন সেটা কিন্তু নেই। যথেষ্ট রেগে গেলেন, রেগে গিয়ে সাথে সাথে সুইগির যে অ্যাপ আছে কাস্টমার কেয়ার, ওখানে কমপ্লেন করলেন। কমপ্লেন করার সাথে সুইগি থেকে রেসপন্স করার সাথে সুইগি বললো যে আমাদের ভুল হয়েছে, আপনাকে আমরা টাকাটা রিফান্ড করে দেবো। কত টাকা অ্যামাউন্ট ছিল? 600 রুপিস। টাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনলি 600 রুপিস। আচ্ছা, মহিলা আবার সুইগি 24 আওয়ার্সের মধ্যে টাকাটা ফেরত দেয়নি। যথারীতি আবার পরে পিন করেছেন, পিন করতে আবার সেমই রেসপন্স করেছে সুইগি থেকে। এবার ব্যাপারটা হচ্ছে সুইগি থেকে বারবার এরকম বলছে যে 24 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো, কিন্তু দিচ্ছে না। না দিতে মহিলা যথেষ্ট রেগে গিয়ে ওই সুইগির এগেনস্টে কনজিউমার ফোরামে মামলা ফাইল করেন। মামলা হয়, মামলা হতে মহিলা বলেন যে এইরকমভাবে আমাকে ব্যতিব্যস্ত করা হয়, বারবার আমার কমপ্লেন নেওয়া হয় কিন্তু আমাকে টাকা দেওয়া হচ্ছে না, আমার খাবারের যে টাকাটা নিয়েছিল সেটা ফেরত দিচ্ছে না, এবং যে খাবারটা আমি অর্ডার দিয়েছিলাম সেই খাবারটাও আমি পাইনি। তখন কোর্ট থেকে সুইগির কে বলে যে আপনি যে এই যে টাকা নিয়েছেন অ্যাপের থ্রু, সেই জন্য আপনি কিন্তু কম্পেনসেশন দিতে লায়েবল থাকবেন। কিন্তু তখন সুইগি থেকে রেসপন্স করে যে না, আমি জাস্ট একটা মাধ্যম, আমি কোনো রেস্টুরেন্ট নয়, আমি শুধু খাবার পিক করি এবং খাবার ডেলিভারি করি। এখানে আমার যদি অন্য কিছু এসে থাকে সেই জন্য আমি রেসপন্সিবল নই, এটা সুইগির তরফ থেকে বলে কোর্টের কাছে। কিন্তু তখন কোর্ট থেকে অর্ডার দেন জাজ যে সুইগি যেহেতু টাকাটাকে রিসিভ করে, সুইগির থ্রু যেহেতু পেমেন্টটা হয়, সেই জন্য সুইগি লায়েবল থাকবে টাকাটা দিতে। সেকেন্ড অফ অল, সুইগি যেহেতু ওনাকে প্রমিস করেছিল যে 24 ঘন্টার মধ্যে ওনার টাকাটা রিফান্ড করে দেবে, সেই জন্য কিন্তু লায়েবল থাকে। আর এই যে এই মহিলা যে বারবার সুইগিকে এইভাবে পিন করেছে, এইভাবে বলেছে যে আপনি টাকাটা ফেরত দিন, কিন্তু সুইগি থেকে সেরকমভাবে টাকা ফেরত দেওয়া হয়নি, সেই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, তার জন্য মহিলাকে কম্পেনসেশন দিতে হবে সুইগিকে। তো এই মামলাতে কনক্লুশনে সুইগির থেকে মহিলা 5,000 টাকা কম্পেনসেশন কিন্তু পান, সাথে যে প্রিন্সিপাল যে অ্যামাউন্ট, যে 600 রুপিস যেটা সুইগিকে দিয়েছিল ফর দ্য ফুড, তো সেই 600 রুপিসটাও কিন্তু ওর সাথে ফেরত দিতে হয়। তাহলে টোটাল 5,600 রুপিস ওই মহিলা কম্পেনসেশন মানি পান। এখানে আমার এটা হচ্ছে বক্তব্য হলো যে আপনাদের যদি কোনো এরকম প্রবলেম হয় অনলাইন পারচেস রিলেটেড, কিংবা কোনো এই খাবার অর্ডার দিয়েছেন ঠিকঠাক খাবার আসেনি, আদার্স যদি কোনো অনলাইন রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, কিংবা কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনেছেন ঠিকঠাক ইলেকট্রনিক্স জিনিস আসেনি কিংবা চলছে না, আপনি কিন্তু অবশ্যই কনজিউমার ফোরামে মামলা করতে পারেন। এবং শুধু মামলা করলে যে এই যে আমরা অনেক সময় মামলা করি না যে হ্যাঁ এতদিন ধরে চলবে কিংবা কম অ্যামাউন্টে ছেড়ে দিই, সেগুলো না করে ধৈর্য ধরে মামলা করলে আপনি কিন্তু নিজের রাইটটা প্রোটেক্ট করতে পারবেন এবং সাথে কম্পেনসেশন মানিও পাবেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।